ফাইনালি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার চলে এসছে, তাহলে কি বাংলা সিনেমার ভোল পাল্টাবে? বাংলা সিনেমার পরিবর্তন আসবে? যারা চটি চাটতো, এতদিন ধরে চটি চাটতো, তাদের তো দেখছি ভাই গিরগিটির মতো রং বদলাচ্ছে। তাহলে কি আদৌ কিছু ভালো হতে পারে, নাকি আবারও সেম জিনিসই পৌঁছাবে যেখানে পাওয়ারে শুধু মিউজিক মিসইউজই হবে? আচ্ছা, ভোজপুরি ইন্ডাস্ট্রি যা অবস্থার, বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু তাই অবস্থা। তো সেখানে দাঁড়িয়ে গিয়ে কতটা পরিবর্তন হবে সেটাই দেখার। সবাইকে জানাই আজকের দিনটার শুভেচ্ছা, কারণ আমরা নতুন সরকার পেয়ে গেছি এবং কালকের থেকেই সরকারই জিতেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এতদিন রুলিং যে সরকার ছিল সে তো যা কাজ করেছে, সেটার পর মানুষ যেরকম হেড দেখিয়েছে 2-3 বছরের মধ্যে, তারা কিন্তু সবাই ঠিক করেছে ভাই এই সরকারকে হাঁটাতে হবে। দেখে একটা জিনিস আমি অবাক হচ্ছি, অনেকে ভাই মানে যাদের মনে হতো ভাই পিওর চটি চাটা, ঠিক আছে, যারা মানে সবসময় শাক করতে ভালো পারতো, তারাও দেখছি ভাই বিজেপির হয়ে জয়গান করছে। ঠিক আছে, বিভিন্ন জার্নালিস্ট রয়েছে, অনেক বড় বড় ডিরেক্টর রয়েছে, তাদের পিএ, তাদেরও দেখছি যে ভাই ভালোই রকম চাটুকারিতা আবার আরম্ভ করে দিয়েছে গেরুয়া সিভিডে। যাই হোক, আমি কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলবো না, আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে সাপোর্টও করি না, তো সেই দিকে আমি যাব না। আমি যেটা এই ভিডিওতে কথা বলবো, যেটা অনেকেই বলছে না, সেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে কতটা পরিবর্তন আসতে পারে, মানে বিজেপি এসে টলিউড ইন্ডাস্ট্রি অর্থাৎ সিনেমা ইন্ডাস্ট্রিতে কি পরিবর্তন আসবে। এবং তার সাথেও বলবো যে সে মানে যেখানে যেখানে আছে আর কি বিজেপি, যে সব জায়গায় আর কি সরকার গঠন করতে পেরেছে, যেমন ইউপি আছে, যেমন বিহার আছে, যেমন গুজরাট রয়েছে, উড়িষ্যা রয়েছে, সেই এরিয়াগুলোতে কীরকম সিনেমা ইন্ডাস্ট্রি ফ্লারিশ করছে, সেখানের কি অবস্থা এবং আমাদের এখানে কি হতে পারে, সেটার একটা সাদৃশ্য দেখে আমি একটা অ্যানালাইসিস ভিডিও আপনাদের জন্য এনেছি। তো সেই বিষয়ে কথা হবে আর কি। তো সবার প্রথম যে বিষয়টা নিয়ে বলতে হবে যে বিজেপি সরকার আসলে কি পুরোপুরি চেঞ্জ হবে? এটা একদম সত্যি কথা আমি বলছি যে না, হবে না, বাংলা ইন্ডাস্ট্রি পুরোপুরি চেঞ্জ হবে না। কারণ সত্যি কথা বলতে 80%-এর ওপর লোকই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে চাটুকারিটা করতো, তৃণমূলের চাটুকারিটা করতো, এবং তারা বাধ্য ছিল। এবং সেখানে দাঁড়িয়ে যেখানে 80% লোকই এরকম, তো তারা যতই রং পাল্টাক, তাদের কিন্তু বিহেভিয়ার এবং তাদের যেই করাপশনটা সেটা থেকে যাবে। হয়তো কিছুজন লং টার্মে খেলবে, মানে এখনই হয়তো পাল্টাবে না, এখন তারা দেখবে হাওয়াটা কোন দিকে যাচ্ছে তারপর পাল্টাবে। কিছুজন আছে শর্ট টার্মেই খেলে নেবে, ভাই আমার পাওয়ার দরকার, আমার মিসইউজ করতে হবে, আমার সেই অধিপত্য আনতে হবে, তাই জন্য আমি তাড়াতাড়ি পাল্টি খেয়ে যাবো। এবার ব্যাপারটা হচ্ছে বিজেপি সরকার এদেরকে নেবে কি নেবে না সেটা তার উপর নির্ভর করছে। আমি তো চাইবো ভাই না নিক। এই যে কিছু বিশ্বাস এবং এই যে কিছু সরকার, কানা সরকার, তাদেরকে লাথি মেরে বার করুক ভাই ইন্ডাস্ট্রি থেকে, ঠিক আছে, যাতে মানে ঢোপে না টিকতে দেয়। এই যে কিছু লোক মার খাচ্ছে না, ঠিক হচ্ছে, এবার অনেকে বলবে ভাই ওরা তো মানে কেন মারবে, কেন এটা হিংসা, এটা প্রতিহিংসা কেন হবে? ভাই কেন হবে না? এতদিন ভাই তোরা জ্বালিয়েছিস, এতদিন ভাই তোরা হিংসাত্মকমূলক কথা বলেছিস, মা বোনকে ট্রেড দিয়েছিস, এখন ভাই লাঠি খাবি না তোরা? এখন তোরা লাঠি কেন? আমি তো বলবো এরা তো তাও অনেক ভালো ট্রিট করছে এদের সাথে, এরা জিতলে যা করতো তার থেকে তুলনায় অনেক ভালো ট্রিট করছে। যাই হোক, ডিরেক্টরকে এরকম কালকে কাদা ছুটছে কিছু হালি শহরের ডিরেক্টরকে আর কি। যাই হোক, আমি তো বলবো ভাই মানুষের রাগ ছিল বলেই করছে, তারা আর এমনি তো করবে না, তাদের মধ্যে অনেকটাই রাগ ছিল, অনেক দিন ধরে পোষা রাগ ছিল, তারা আজকে সব কালকে সব উগড়ে দিয়েছে এবং আজকের উগড়াবে। যাই হোক, তো সেখানে আমি যাচ্ছি না। তো আমি যেটা বলছিলাম যে এই যে বিশ্বাস টিশ্বাস, এই যে কানা সরকার, এদেরকে লাঠি মেরে বার করুক। এবং এরম টাইপের অনেক লোক আছে যারা কিন্তু পুরোপুরি ঢঙ্গি, ঠিক আছে। আমাদের ইউটিউব কমিউনিটিতেই এমন কিছু লোকজন আছে যারা কিছুদিন আগে অন্য পার্টি করতে, এখন দিয়ে হাওয়া বদলে দিয়েছে, ঠিক আছে। তারা তো এখন ভীষণ মানে আর কি রাম ভক্ত সাজ। যে ইন্ডাস্ট্রির কথা বলছিলাম, এদেরকে আগে ভাগাবার আসি যে মেন ঘটনায়, সেটা হচ্ছে যে কি কি চেঞ্জ করতে পারে, কি কি হতে পারে সেই বিষয়ে। প্রথমে আসবো বিহার, উড়িষ্যা বা গুজরাট, সেখানে কি কি জিনিস এনেছে ইন্ডাস্ট্রির মধ্যে, সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে বিজেপি, সেই বিষয়গুলো নিয়ে প্রথমে কথা বলি। আর সবার প্রথম যেটা এনেছে হচ্ছে, যেটা খুব ভালো শুটিংয়ের ক্ষেত্রে, যেটা হচ্ছে ফিল্ম পলিসি এবং তার সাথে সাবসিডি, অর্থাৎ একটা ভালো রকম ইনভেস্টমেন্ট কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন যে ইন্ডাস্ট্রি, মানে গুজরাটি বলি বা উড়িষ্যা ইন্ডাস্ট্রি বলি, সেখানে কিন্তু একটা সাবসিডি দেওয়া হয়েছে এবং শুটিংয়ে অনেক স্কেল আনার জন্য বিভিন্ন কিন্তু ফিল্ম সিটি বানানো হয়েছে, যেখানে কিন্তু সেই রকম সেট রয়েছে যাতে শুটিংয়ে কাজে লাগে এবং ভালো রকম তারা কিন্তু সিনেমা বানাতে বা কন্টেন্ট বানাতে পারে, ঠিক আছে। এমনকি তারা এই পলিসিও নিয়েছে যেখানে হচ্ছে ট্যাক্স ফ্রি সিনেমা আর কি সিনেমা বানানো হবে, অর্থাৎ টিকিট প্রাইসে কিন্তু সেরকম কোনো ট্যাক্স দেওয়া হবে না, এরকম পলিসি তারা কিন্তু এনেছে, যেটা কিন্তু অডিয়েন্স প্লাস প্রডিউসার দুজনেরই কিন্তু লাভ। তো এই জিনিসগুলো কিন্তু তারা করেছে। এছাড়াও কিন্তু অনেক নতুন মাল্টিপ্লেক্স তারা খুলেছে, ঠিক আছে। সেখানে আপনি যদি উড়িষ্যায় দেখেন বা বিশেষ করে যদি আপনি দেখেন গুজরাটে, ওখানে কিন্তু প্রচুর মাল্টিপ্লেক্স খুলেছে। এবং আপনি যদি 2025-এর ফুটফলস দেখেন, গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু ট্রিমেন্ডাস একটা ফুটফলস এনেছে এবং সেখানে রুলিং পার্টি কিন্তু বিজেপি। তো এবার ব্যাপারটা হচ্ছে, এবার আপনারা ভাববেন হয়তো তাহলে টলিউডেও হয়তো এই জিনিসগুলো হতে পারে, বাট এত তাড়াতাড়ি কিন্তু কিছু চেঞ্জ হবে না। এবার আমি একটা উল্টো উদাহরণও দিচ্ছি, সেটা হচ্ছে বিহার, ভোজপুরি ইন্ডাস্ট্রি।
ভোজপুরি ইন্ডাস্ট্রি কিন্তু যে পরিমাণে ভালগারিটি ডিগ্রেড দেখাতো সেটা কিন্তু কোনো রকম মানে প্রায় সেমি পন টাইপেরই, ঠিক আছে। তো যখন ইন্টারনেট আসা আরম্ভ করে তখনই কিন্তু ভোজপুরি ইন্ডাস্ট্রি ডাউন খেতে আরম্ভ করে, ডিক্লাইন হতে আরম্ভ করে। সেটা আপনারা বুঝতেই পারছেন কেন, লোকে যেখানে ইন্টারনেটেই পেয়ে যাচ্ছে তাহলে কে সিনেমা হলে গিয়ে ওইসব দেখবে, তাই না? খুব স্বাভাবিক কথা। তো সেখানে দাঁড়িয়ে সেই ইন্ডাস্ট্রি কিন্তু ডাউনফল হতে আরম্ভ করে ওই 2016-17 থেকেই। এবং আমি সেম উদাহরণ আমি বাংলা ইন্ডাস্ট্রিও বলছি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু 2015 থেকেই ডাউনফল হওয়া স্টার্ট করে। এবং এখন তো এমন একটা পর্যায়ে চলে গেছে প্রায় ভোজপুরি ইন্ডাস্ট্রির মতনই সমান হয়ে গেছে, যে ভাই একই লেভেলে রয়েছে, ঠিক আছে, প্রায় একই লেভেলে, হয়তো একটু 19-20 হতে পারে। আপনি যদি উড়িষ্যা ইন্ডাস্ট্রি দেখেন বা গুজরাটি ইন্ডাস্ট্রি দেখেন, সেখানে কিন্তু স্টিডি একটা অডিয়েন্স ছিল, ঠিক আছে। যখন বিজেপি আসেওনি তখন যখন একটা অন্য রুলিং পার্টি ওখানে ছিল তখন কিন্তু একটা স্টিডি অডিয়েন্স ছিল। এখন সেটা কিন্তু আরও বেড়ে গেছে, যেহেতু একটা স্টিডি অডিয়েন্স ছিল, সিনেমা নিয়ে চর্চা করছে সেখানে, সিনেমা নিয়ে, রিজনাল সিনেমা নিয়ে, তাই জন্য কিন্তু বিজেপি আসার পরেও আরও বেশি গ্রোথ হয়েছে, অনেক ইনভেস্টাররা এসছে। বিজেপি মনে করেছে যে ভাই এখানে টাকা নিয়োগ করা যেতে পারে। আজকের আপনি বলুন টলিউডে কটা লোক আছে যারা সিনেমার ভালো চেয়ে সিনেমা বানায়, আর দ্বিতীয়ত ভাই কটা লোক সিনেমা দেখতে যায়? আপনি গোনাগুন্তি বলুন তো, কটা লোক দেখতে যায়, ঠিক আছে, যেখানে অডিয়েন্সই সিনেমা হলে যান। এবং আর এরম কোনো ব্যাপার নেই যে কালকের হলে যেত না আজকের দিয়ে যাওয়া স্টার্ট করে দেবে, না ভাই, তারা যাবে না, তাদের মতন করে সিনেমা হয় না। তারা মনে করে ভাই সাউথে, বলিউডে অনেক বেটার সিনেমা হচ্ছে, অনেক ভালো প্রোডাক্ট আসছে, কন্টেন্ট ভালো, ঠিক আছে, লার্জ অ্যান্ড লাইভ ব্যাপার রয়েছে, মাস সিনেমা হচ্ছে, যেখানে বাংলা ইন্ডাস্ট্রি তারা সেটা পাচ্ছে না, ঠিক আছে। আমি বলছি না যে তারা ওয়েট করেনি, তারা দেখবে না, পুরো রিজেক্ট করে দিয়েছে, আমি সেটাও বলছি না। হয়তো সেইভাবে প্রজেক্ট আনলে হয়তো দেখবে। আমি উদাহরণস্বরূপ বলতেই পারি খাদান সিনেমাটা কিন্তু তারা দেখেছে, ধূমকেতুও দেখেছে, ধূমকেতু দেখে তারা ঠকেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেখতে তো গেছে ভাই। তো স্কেল বাড়াও, সিনেমার ভালো করো, কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে কতজন করতে চাইবে, কারণ ইনভেস্টারই তো আসবে না। যেখানে দেখছি এই ধরাশায়ী অবস্থা, এবং সেখানে দাঁড়িয়ে একটা তাও মানে পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে, নিজের পাওয়ারের মিউজিউস করে একটা রকম মানে কোনো রকমভাবে সিনেমা হলে জায়গা করে নেওয়া, চলো এই সিনেমা হলে তুমি অধীনে তুমি শো পেয়ে যাবে, এরকম প্রাইম টাইম পাবে, জোর করে প্রাইম টাইম গছিয়ে দেওয়া আর কি সিনেমা হল মালিকদের, সেইগুলো তো আর এখন হবে না, ঠিক আছে। এখন আর এই পলিসিগুলো চলবে না। এবং এই যে স্ক্রিনিং কমিটি, ঠিক আছে, সেই স্ক্রিনিং কমিটিও কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যে বলা হয়েছিল যে এই টাইমে এই সিনেমা আনবে, অমুক সিনেমা অমুক প্রোডাকশন হাউস এই টাইমে আসবে, এইগুলো সব ভোগ অফ মা, কিচ্ছু হবে না, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এবং যে বললাম যে কোনো ইনভেস্টাররা কিন্তু এখানে আসবে না, কারণ অলরেডি তারা দেখছে যে কোনো স্টুডিও অডিয়েন্স নেই, এবং এখানে নিজেদের লোকেরাই সিনেমা দেখতে চায় না, ঠিক আছে। বাঙালি হয়ে বাংলা সিনেমা দেখে না, তাহলে তো মানে অন্য লোকেদের কথা তো আমি ছেড়েই দিচ্ছি, বাইরের লোকেদের কথা তো ছেড়েই দিচ্ছি ভাই, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে কেন একটা ইনভেস্টার চাইবে ভাই সিনেমা বানাকে? এবং যদি সর্বোপরি কথা বলি, আমাদের এখানে যে কটাই প্রোডাকশন হাউস একটু ভালো কালেকশন আনে, সেটা উইন্ডোজ হোক, ওটা SBF হোক, সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হোক, বা সেটা সুরিন্দার ফিল্মস হোক, এই 3-4টে গোনাগুনটি প্রোডাকশন হাউস, যদিও বা তাদের সিনেমা এখন পরিমাণে অনেক কমে গেছে হওয়াও, যাই হোক, তারাও কিন্তু এবার দেখুন কি করে। আমি সবার প্রথম যদি SBF এর কথা আসি, SBF কিন্তু বাংলাদেশে একটা বড় সড়ো নিয়োগ করতো টাকা, যে সেখান দিয়ে একটা সিনেমা, তারা মাস সিনেমা করবে, সেখান দিয়ে একটা ভালো ইনকাম করবে, কারণ সেখানে একটা মানে ওই মার্কেটটা আছে কমার্শিয়াল সিনেমা, যেটা আমাদের এখানে অতটা নেই। তো সেখানে দাঁড়িয়ে তারা সেটা করতো। বাট এখন যেহেতু নতুন সরকার এবং এই যে ইন্দো বাংলাদেশ প্রজেক্ট, এইগুলো কি হ্যাম্পার হবে কি হবে না সেটা আমি শিওরলি বলতে পারছি না। বাট যদি হয়ে যায়, যদি একবার হ্যাম্পার করে দেয় ভাই যে করা যাবে না ইন্দো বাংলাদেশ প্রজেক্ট, এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আনে, তাহলে তো ভাই চাপের ব্যাপার আছে। তাহলে তো ভাই SBF তো এখানে নিয়োগ করেই ছেড়েই দাও, ঠিক আছে। এমনিতেও নিয়োগ করতো না, তারা পুরোপুরি অন্য ইন্ডাস্ট্রি চলে যাবে, গুজরাটি ইন্ডাস্ট্রিকে কিন্তু কভার করবে, ঠিক আছে। তারপরে যদি বলি দেবদার প্রোডাকশন হাউস, দেবদা কিন্তু এখনও TMCতেই অফিসিয়ালি রয়েছে। এবার অনেকে আমি দেখছি গুঞ্জন শোনা যাচ্ছে যে মানুষ তিয়ারির সাথে যে ফটোটা ছিল, বা দেবদার সাথে টাইমে যদি আপনারা দেখেন যে TMC পার্টিরই কিছু লোকেদের সাথে দেবদার কিন্তু মতবিরোধ হয়েছিল, যেমন কুণাল ঘোষ রয়েছে, স্বরূপ বিশ্বাস রয়েছে। তো সেখান দিয়ে অনেকে আন্দাজ করেছিল হয়তো এবার দেবদা পুরোপুরি বিজেপিতে শিফট করবে, বাট আমি সেটা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না, নাও হতে পারে, হয়তো ছেড়েই দিল পলিটিক্স, ঠিক আছে। আমি বলবো সেটাই বরঞ্চ মঙ্গলের হবে, কারণ পাল্টানোর থেকে যত বেশি লোকে মানে আর কি হেট্রেড দেবে তার ব্যাপারে, নেগেটিভিটি যত হবে, তার থেকে ভালো ভাই মানে পলিটিক্সই ছেড়ে দিক, ঠিক আছে। বাংলা সিনেমার খাজনার চেয়ে বাজনা বেশি, এইদিকে সিনেমা সব ডিজাস্টার হচ্ছে, কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে বিজয় থালাপতি কোন গাড়ি করে চড়ছে সেই গাড়ি তাদের কিনতে হবে, 4টে বাউন্সার নিয়ে ঘুরতে হবে। এইদিকে কিন্তু কোনো সাধারণ মানুষ তাদেরকে চেনে না, যদি বাউন্সারগুলোকে সরিয়ে দেওয়া হয় কেউই তাদেরকে পাত্তা দেবে না। বললাম কিছুজন লং টার্মে খেলবে, কিছুজন শর্ট টার্মে খেলবে, ঠিক আছে। এই যে আমাদের এখানে যারা আর কি রয়েছে ইন্ডাস্ট্রির কিছু পাঁচাটা আর কি, তাদের কথাই বলছি।
এবং কিছু ভালো লাগে যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো মানুষ রয়েছে, যেমন শতদীপ সাহার মতন, যারা সত্যি চায় যে বাংলা সিনেমার উন্নতি হোক, তারাও লেগে পড়ে রয়েছে যে বাংলা সিনেমাকে কী করে ফ্লারিশ করা যায়। কোনো রকমই কিছু আপগ্রেডেশন আমার মনে হচ্ছে না হবে বলে, কারণ অন্যান্য ইন্ডাস্ট্রি ফ্লারিশ তখনই করেছে যেহেতু তাদের স্টিডি একটা অডিয়েন্স ছিল, যেটা গুজরাটে ছিল, যেটা ইউপিতে ছিল, ঠিক আছে। এবার আমি বলছি না যে এখানে পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্ট ইন্ডাস্ট্রিতে থাকবে না, হয়তো থাকবে, কিন্তু সেটা বেশি কিছু করতে পারবে না, বা হয়তো সেরকম কিছু চেঞ্জ হবে না, আমার যেটা মনে হয় সেরকম কিছু হবে না। এবং এই যে যদি এরা দল পাল্টাতে আরম্ভ করে, তাহলে কিন্তু বিজেপিও হেট্রেট পাবে। এই যে যারা করাপ্টেড মাল, তারা যদি এখানে আসে, হ্যাঁ আমি কোট আনকোট মালই বলবো তাদেরকে, সেই করাপ্টেড মালগুলো যদি বিজেপি জয়েন করে, তাহলে কিন্তু খুব চাপের ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং নিশ্চয়ই তোমাদের কি মতামত রয়েছে, অন্য মতামত হতে পারে, সেটা অবশ্যই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন ক্লিক করো, বেশি বেশি করে শেয়ার করো। নেক্সট ভিডিও হবে, ততক্ষণ টাটা, টেক কেয়ার।